সুন্দর পৃথিবী। মাসি গো, মনসা, তুমি বুঝি আমাকে এখানকার কথাই বলেছিলে? হ্যাঁ মনসা, এই পৃথিবী তার কেমন লেগেছে? মাসি, এই পৃথিবী যে আমার অনেকটাই ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ মাসি। তোর আরো ভালো লাগবে। তুই যে আমার অনেকদিন আগে তোর পিতৃ পরিচয় জানতে চেয়েছিলি, তাকে আমি গোপন করেছিলাম, আজকে তোকে বলবো। ওগো মাসি, বল। এই পৃথিবীর বুকে পিতৃ পরিচয় লুকিয়ে আছে, সে কথা তো তুমি আমাকে আগে বলেছিলে, কিন্তু তাদের পরিচয় কোথায় গেলে পাবো সে কথা কিন্তু বলনি মাসি। এখন তো বলার সময় হয়ে গেছে। তোর পিতা দেবতার নাম হচ্ছে দেবের দেব মহাদেব শিব ঠাকুর। দেবের দেব মহাদেব শিব ঠাকুর বুঝি আমার পিতা দেবতা? বলো মাসি, আমি তাদেরকে চিনবো কেমন করে? এটা তো বাড়ি সহজ কথা। তোর পিতা দেবতা হচ্ছে বড় লম্বা, বড় লম্বা, মাথায় আছে জট, মাথায় আছে জট, গলায় আছে সাপ, গলায় আছে সাপ, আর পরনে আছে বাঘের চামড়া, পরনে আছে বাঘের চামড়া, আর হাত আছে ত্রিশূল, হাতে আছে ত্রিশূল। সেই তো দেবের দেব মহাদেব শিব ঠাকুর। সেই দেবের দেব মহাদেব শিব ঠাকুর আমার পিতা দেবতা। ওগো মাসি, বল। আমি চাই না মাতা, চাই না পিতা, আমি তোমার সঙ্গেই ছিলাম, তোমার সঙ্গেই থাকতে চাই। চলো। না মনসা, তুই এখানে থাক। তুই এখানে থাকলে তোর পিতা দেবতার দেখা পাবি। না মাসি, আমি এখানে থাকবো না, আমি তোমার সঙ্গে থাকবো। মনসা, বলো। তুই যেহেতু থাকবি না, আর তোকে রেখে আমি যাব না। হ্যাঁ মাসি। মনসা, বলো। ওই তো দেখ, একটি ডালে দুটি পাখি কি সুন্দর খেলা করে। কই মাসি? ভালো করে তাকিয়ে দেখ মনসা। আমি তো দেখতেই পারছি না। ভালো করে তাকিয়ে দেখ মাসি, মনসা। কই মাসি? মাসি, ও ভগবান, আমি ধর্ম প্রচার করতে করতে আমি বড্ড ক্লান্ত হয়েছি। ওই তো দেখা যাচ্ছে সামনে একটি নদী, ওই নদী থেকে এই চান রজনী করে তারপরে আমি অন্তঃপুরে কি ভগবান, আর শুধু আমি জলের ঘাটে আসি, জলের ঘাটে আধারে আধার হয়ে থাকি। আজকে আমার জলের ঘাটে আমার রাস্তায় আলো তালো হয়েছে। ওগো ভগবান, আমি তোমার নীলা, তোমার খেলা কিছুই বুঝতে পারলাম না। ওই তো জায়গা আছে সামনের একটি গভীর জল হবে, জলের নদী টলমল করছে। ওই তো গভীর জলে আমি চান রজনী করে তারপরে অন্তঃপুরে চলে যাব। একি আমার রাস্তায় কি আসন করে বসে আছো? হয়তো মানুষ, তাহলে পরিণয় দেবতা। আমার কথায় সাড়া না দিলে আমার হাতের তীর খানা তোমার বুকে নিক্ষেপ করব। না, আপনি আমাকে মারবেন না, কারণ আমি এখানে বসে আছি। এই রাস্তা দিয়ে নাকি আমার পিতা দেবতা যাওয়া আসা করে, আমি তার দর্শন পাবো বলে আমি এখানে বসে আছি। আমাকে হাসালে নারী, তুমি আমাকে হাসালি। ও নারী, তুমি আমার কথায় আবেশে না গেলে আমি যে জোর করে তোমাকে ধরে নিয়ে যাব। এবং কি এই জলের ঘাটে আমি ব্যতীত এই পৃথিবীর কারো সাধ্য নাই আমার জলের ঘাটে আমার রাস্তা আক্রমণ করে। ওগো নারী, তুমি যাহার আশায় বসে আছো এটা তোমার ভুল ধারণা। না, আমার ধারণা কখনোই ভুল হতে পারে না। আমি যার আশায় বসে আছি, আমি দর্শন, তার দর্শন না পাওয়া পর্যন্ত আমি যেখান থেকে সরব না। ওগো নারী, তুমি কার আশায় জলের ঘাটে বসে আছো? তার নাম কি? সে দেখতে কেমন? আমার পিতা দেবতা, আমার পিতা দেবতা নাকি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, আমি তার দর্শন পাবো বলেই বসে আছি। আমার দর্শকী মা আমাকে বলেছে আমার পিতা দেবতা দেখতে হচ্ছে বড় লম্বা, মাথায় আছে জট, গলায় আছে সাপ, পরনে আছে বাঘের চামড়া, আর হাতে আছে ত্রিশূল। আমার পিতা দেবতার নাম হচ্ছে দেবের দেব মহাদেব সেই শিব ঠাকুর। ওগো নারী, দেবের দেবে মহাদেব, তার নাম শিব ঠাকুর। ওগো নারী, তুমি কি তাহাকে দেখলে চিনতে পারবে? একই, আমি একই দেখতে ফিরছি, আমি একই দেখছি। আমার বাসিক মা আমাকে যা বলেছে, আমি যা আপনার কাছে তাই দেখতে পারছি। তাহলে
আমার কথার সাথে কাজের সাথে মিলে গেছে। আপনি আমার না পিতা দেবতা। নারী মুখ সামলা কথা বলবি। আমার কোনো রুজ্জাত, আমার কোনো সন্তান নেই। তুমি হয়তো চিনতে পারো নাই, তুমি না হয়তো আমাকে ছলনা করে তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাবে। আমি বিশ্বাস করি না। ওগো পিতা, আপনার যদি বিশ্বাস না হয় আপনি একটিবার আমার নালাকার দিকে তাকিয়ে দেখুন, তবেই বুঝতে পারবেন আমি সত্যিকারই আপনার মেয়ে। ওগো নারী, আমি মাত্র তোমাকে সাহায্য করতে পারি। বলো বলো নারী, তোমার জন্মের পরিচয় কি? ওগো পিতা দেবতা, আপনি যখন ওই কৈলাসনগরে যাত্রা করেছিলেন, আপনার মাথা হতে এক ফোঁটা মনে পড়েছিল ওই হ্যাঁ, কমল হ্যাঁ। বিলে পাখি আর পাখিনি আহার করেছিল, কিন্তু তারা ধরে রাখতে পারেনি, হ্যাঁ। ওগড়িয়ে দিয়েছিল ওই কমল বিলে পদ্ম পাতার উপরে। সেখান থেকে যে আমি তিল তিল করে বড় হয়েছি পিতা। পিতা গো, আমি আর এই বন মাঝে থাকবো না, আপনি আমাকে সঙ্গে করে নিয়ে চলুন পিতা। ঠিক আছে নারী, আমি তোমার কথা বিশ্বাস করতে পারি। তোমার জন্ময় পাতাল নগর হয়েছে, তবু আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি যদি তোমার নাগিনী রূপখানা আমাকে দেখাতে পারো, তাহলে আমি বিশ্বাস করব। আমার রূপজাতার সন্তান হলেই আমি তোমাকে কষ্টি পাথরে ঘষা দিয়ে আমি দেখব। যদি তুমি আমার কষ্টি পাথরে ঘষা টিকতে পারো, তাহলেই আমার সন্তান মিলে দাবি করব, না হলে তুমি ভস্ম হয়ে যাবে। ঠিক আছে পিতা দেবতা, আপনি আপনার মন্ত্র শক্তি দিয়ে আমাকে ধ্যান করে পরীক্ষা করে দেখতে পারেন। শান্তি ভ্রম ভোলানাথ ভ্রম জগত মাথা শান্তি ভোলানাথ। এত বগলে দিছে কে? বুগাল দিতে পারলা মনে করে যে বেশি দূরে যান লাগবো না, কাজ দিয়ে খালি মনে করে যে ফুচ্ছি ফুচ্ছি কতক্ষণ জামগা। তোর এত বুদ্ধি? বুদ্ধি থেকে তো প্রেম করা হয় না গো। এই নাতি, এই যে আঙ্গু এলাকার খবর কিছু জানোস? কি খবর? কে কিছুই হনোস নাই? না, একবার মনে হয় শুনছিলাম। ওই যে আঙ্গু দেশে শিব ঠাকুর আছে না, হ্যাঁ ওই শিব ঠাকুরের স্বভাব কিন্তু ভালো না। হ্যাঁ, কি নিগা কি করছে শিব ঠাকুরে? ওই যে জিনেই যায় না, হ্যাঁ একটা করে বিয়া করে নিয়ে আহে। হ্যাঁ নিগাই তো মনে কর যে বাংলাদেশে মেয়ে নাই গো, বিয়া করা হয় না। মেয়ে পাবি কিবা করে? শিব ঠাকুরে যদি নেয় তাহলে কিবা করে বিয়া করবো আমরা? এই তারিখে শালারে এইটাতে বাইরিয়া বাইরিয়া দেশে গুনে খেয়ে দিয়ে দেবো, খেলাই দেবো বুঝাই নুজাইগা। যে করেই হোক না কেন আমার পিতা দেবতার কাছ থেকে অষ্টকোটি নাগের ভার আমার নিতেই হবে। পিতা 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 পিতা, ওগো পিতা, ওগো মা মনসা, ওগো পিতা, ওগো মনসা। পিতা আমি চলার পথে পঞ্চপুর শহরে যাওয়ার আগে তুমি আমার পুষ্পরথে থেকে কেন নেমে পড়লে? ওগো পিতা দেবতা, আজ এই পূর্ণিমা রাত, এই রাতে আপনি আমার পিতা, আমি আপনার কন্যা হিসাবে আপনার কাছে যদি আমি কোনো কিছু চাই, আপনি কি আমাকে দিবেন পিতা দেবতা? ওগো কন্যা, বলুন পিতা। তুমি হলে আমার রূপজাতার সন্তান। এই বড় পূর্ণিমা রাতে আমি চন্দ্র সূর্য সোহেন ভগবান হাজার হাজার দর্শকের সামনে আমি অঙ্গীকার করলাম, তুমি আমার কাছে যাহা চাবে আমি তোমাকে তাহাই দেব। ওগো পিতা, আপনি এই পূর্ণিমা রাতে প্রতিজ্ঞা করে বলেছেন আমি আপনার কাছে যা চাবো আপনি আমাকে তাই দিবেন। তাহলে শুনুন পিতা, আমি লোকমুখে শুনেছি আপনার কাছে আছে অষ্টকোটি নাগের ভার। এই পৃথিবীর অন্য কোনো কিছুই চাই না পিতা, শুধু অষ্টকোটি নাগের ভারটা দিলেই আমার হবে। কন্যা, মুখ সামলা কথা বলবি, যে তোর মুখ নয় তত বড় কথায়। আমি তোমার সাথে অঙ্গীকার করেছিলাম তুমি আমার কাছে যাহা চাবি আমি তোমাকে তাহাই দিব। যদি আকাশে চন্দ্র চাইতে আমি তোমাকে তাহাই দিতাম, আর যদি আমার রাজ সিংহাসন চাইতে আমি তোমাকে তাহাই দিতাম। ওগো কন্যা, কালো লোকের কথা ভুলে যাও।
বাহ 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 বাহ, কত সুন্দর কথা। আপনি আজ এই পূর্ণিমা রাতে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে বলেছেন আমি আপনার কাছে যা চাবো আপনি আমাকে তাই দিবেন। আজ আমি বুঝতে পারলাম আমার পিতা দেবতা কথা দিয়ে কথা রাখতে পারে। অজ্ঞকন্যা, হয়তো তুমি জানো না, আকাশে বাতাস চন্দ্র সূর্য সহেন ভগবান মিথ্যা কথা বলতে পারি, কিন্তু এই দেবের দেব কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আজও বলবে না। আমি ঈশ্বরকে দিব্যি করে বলতে পারছি, আমার কাছে যাহা চেয়েছো আমি তোমাকে তাহাই দিব, কিন্তু আমার যে 3টি শর্ত আছে তুমি কি মানতে বলুন পারবে? পিতা আপনার কি এমন শর্ত? আমি আপনার 3টি কেন শত শত শর্তেও আমি রাজি আছি। অজ্ঞকন্যা, বলুন পিতা। আমার প্রথম শর্ত হলো যার উপকার করবে, যাহার নুন খাবে তুমি তাহার গুণ গাবে। ঠিক আছে পিতা। অজ্ঞকন্যা, বলুন পিতা। তুমি ভুলে যাও 33 কালরাগের কথা। তাহলে আমি বুঝতে পারলাম আপনি কথা দিয়ে কথা রাখবেন না, আমি আর আপনার সঙ্গে থাকবো না, আমি চলেই যাবো। অজ্ঞকন্যা, আমার 3য় শর্ত হলো এক মায়ের এক পুত কোনোদিন তুমি ধ্বংসন করতে পারবে না। সেটাও কখনো করব না, কিন্তু কেউ যদি আমার সাথে পাঞ্জা লড়ে আমি কিন্তু তাকেও ছাড়বো না। অজ্ঞকন্যা, বলুন পিতা। আমার 3য় শর্ত হলো উজানিনগর আমার এক পরম ভক্ত আছে, তার নাম হলো চন্দ্র সদাগর। সে আমাকে বৎসর একবার পুষ্পাঞ্জলি দেয়, তাহাই খেয়ে আমি বেঁচে থাকি। যদি তুমি তাহার কাছ থেকে যদি একটি পুষ্পাঞ্জলি আনতে পারো তাহলে পৃথিবীর সকলেই তোমাকে দেবতা বলে স্বীকার করবে। এবার তুমি পদ্মার আসন নিয়ে বসো, আমি 33 কালো লাখ তোমাকে হাওলা করে দেব। ঠিক আছে পিতা, আমি তাই করছি। আপনি আপনার 8 কোটি নাগের ভার আমার হাতে তুলে দিন। হ্যালো, বাটিটা বন্ধ করো। শান্তি ভোলানাথ ছিল আমার কাছে, আমি সেবি দিলাম মা মনসার হাতে। শান্তি দাও, প্রভু শোভ নিরঞ্জনা চলাই লাগ চলে। হ্যালো, পিতা আপনি আমাকে সত্যি তাহলে সাপের অধিকার দিয়েছেন, তাই না? অজ্ঞকন্যা, ওগো পিতা, আজকের পর থেকে আমি যদি এই সাপটাকে কখনো ডাকি সে কি আমার ডাকে সাড়া দেবে? তুমি যখন ডাকবি এই 33 কালোলা তখনই কাছে সে হাজির হবে। ঠিক আছে পিতা, তাহলে অজ্ঞকন্যা, তাহলে আমি যে পরীক্ষা করে দেখতে চাই আমার ডাকে তারা সাড়া দেয় কিনা। অজ্ঞকন্যা, বলুন পিতা। আমার একটি কথা আছে। বলুন পিতা। পাতালপুরীতে তোমার নাম ছিল কি? পাতালপুরীতে আমার মাসিমা আমাকে যে মনসা বলেই ডাকতো। অজ্ঞকন্যা, বলুন পিতা। তুমি 33 কালরাগের অধিকারী, তুমি হলো শিবের কন্যা। আজ থেকে এই ভূমিষ্ঠ পৃথিবীর বুকে তোমার নাম রেখে গেলাম পদ্মা দেবী, পদ্মা দেবী, পদ্মা দেবী। অজ্ঞকন্যা, পিতা পিতা গো। এবার তাহলে আমি আসি। ঠিক আছে পিতা। এবার তুমি পরীক্ষা করে দেখতে পারো। ঠিক আছে পিতা। আমার একটি কথা বলে যাই, তোমাকে যাওয়ার পূর্বে আমাকে তুমি আমার সাথে অঙ্গীকার করেছো, আমি তোমাকে যে কটা সত্য দিয়েছি যে সত্য কথা মানতে পারো তাহলে পৃথিবীর সকলে তোমাকে দেবতা বলে স্বীকার করবি, তোমাকে পাল পূজা দিবি। অজ্ঞকন্যা, যদি তুমি ভুল করো তাহলে এই পৃথিবীর সূর্যটার 2.5 দণ্ড তুমি বেঁচে থাকবে, 2.5 দণ্ড বেঁচে থাকবে। শিবের কাছ থেকে 10 কোটি নাগের ভার পেয়েছি, এবার তা পরীক্ষা করে দেখবো কি আসল কি নকল।
একদিকে হ্যালো একদিকে সাপটাকে হ্যালো, পরীক্ষা হ্যালো, করে হ্যালো। নেওয়া হবে আর অন্যদিকে হ্যালো, হ্যালো। ওই রাখালদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। ওরে রাখালের বাচ্চা রাখাল, হ্যালো। দাঁড়া রাখাল, হ্যালো। আমি আসছি, হ্যালো, চিক, আমি হ্যালো, আসছি হ্যালো। রাখাল, আমি আসছি। ওরে কালো কালো বইলারে পদাই রাখিতে লাগিল রে। কালো কালো বইলারে পদাই রাখিতে হ্যালো হ্যালো एको डाको दुयो ना डाके पताकिनो डाको साइरो ना डाके रे काले सब माथा तुइला কি কারণে পাইকাছ মাসি মাসি তাই বলয়া শোনো শোনো হে না সাপে আমি বলি দে তো আজকে তোমার যাইতে না হবে সব রাখাল রাজার। রাখাল রাজার সব রাখাল লাগে জংশী যাদব। রাখাল রাজার সব রাখাল লাগে জংশী যাদব। ঠিক আছে দেবী মা, আমি আপনার কথা মতো এক্ষুনি ওই রাখাল রাজ্যে গিয়ে রাখাল রাজার সমস্ত রাখাল আমি ধ্বংস করে আসবো, ধ্বংস করে আসবো, ধ্বংস করে আসবো। এই কথা শুনিয়া ইয়াদারে নাগরে নাগরে কোন করব ওই তো রিলে দমকে দমকে চলছে এবারে নাগরে নাগরে সুদায়ে এগো মনোরে হাই গো রাখাল রাজার দেশে এ না গো যাইয়া নাগরে দিতেই দাও আরো সদরে
হাই গো রাখাল রাজার দেশে রে বাগো যাইয়া রাজরে দিতেই আরো শোনো हेलो 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 सर हेलो हेलो সবই মেলে মনের মানুষ মেলে না টাকা পয়সা সবই মেলে মনের মানুষ মেলে না আমি যারে ভালোবাসি সে তো থাকে বিদেশে জীবনটারে নষ্ট করলাম বন্ধুরে ভালোবেসে আমি যারে ভালোবাসি সে তো থাকে বিদেশে জীবনটারে নষ্ট করলাম বন্ধুরে ভালোবেসে আইলো না প্রাণ সজনী কেঁদে পোহাই রজনী আইলো না প্রাণ সজনী কেঁদে পোহাই রজনী তুমি ছাড়া একা ভালো লাগে না লাগে না এই জীবনে সবই মেলে মনের মানুষ মেলে না টাকা পয়সা সবই মেলে মনের মানুষ মেলে না হরান হয়ে গেছি গা একলাই ওরা নইলি হ্যাঁ এখন নয় তো জিরাই নই জিরে নমু হ্যাঁ তালি তোর ওই যে গরু কটা নাইরা দিয়ে গরু ওমরা লাইনে দিয়েছি তো দিয়েছে হ্যাঁ তালি বয় বহি আমি এই সাইডে বহি তুই এই সাইডে বহ আমি যে মুরা বহি পয়সা তো
দাদা দাদা নাতি আমার যে বিষের জ্বালা সহ্য হয় না নাতি দিল গো কামুর অঙ্গ ও যাই লিয়া গো দারুদ বিষে বিষে গোয়া আমার পাও গেল লিয়া গো দারুন বিষে বিষে গোয়া আমার কোথায় রইলে প্রাণের গোয়াম্মা দেখলে নায়া শিয়া গো দারুন বিষে বিষে গোয়া আমার কোথায় রইলেন প্রাণের আপা দেখলে নায়া শিয়া গো দারুন বিষে বিষে গোয়া আমার মাগো ও মা মাগো আমাগো দেখে যাও মা কোথায় রইলে রাখাল গো রাজা দেখলে নায়া শিয়া গো দারুন বিষে বিষে গোয়া আমার
আমার নায়া শিয়া গো দারুণ বিষে বিষে গোয়া আমার কোথায় রইলেন প্রাণের আপা দেখলে নায়া শিয়া গো দারুণ বিষে বিষে গয়া আমার উঠে রে হাইও কি ওই নার বাবা কত নিদিলাই রে ও পান হ্যালো বাগিনী মায়ের কান্দ কি ওই নার বাবা চকু মেলা করে ও পান গেল রে বাবা মায়ে জানে বেটার রে দর কি ওই নারে বাবা অন্যে কি তাই জানে দশ মাসে দশের দিন কি ওই নার বাবা রাইখাছি দরে রে একটু আর বলে ডাক কারে ডাকবো কারে বইলা ও কি ওই নার বাবা কারে লইব কুলের ওরে বাবা একটু বার মা বলে ডাক একটু বার মা বলে ডাক না শত কান্না করে আর লাভ হবে না এ কাজ পদ্মা দেবী ছাড়া কেউ করতে পারে না আমি যাব ওই পদ্মা দেবীর কাছেই যাব ওই পদ্মা দেবীর কাছে গেলে এর একটি বিহিত হবে
আমি যাব ওই পদ্মা দেবীর কাছেই যাব। হাই গো কুতাই রইলেন পদ্মায়া না গো দেবী, পদ্মা দেখো নায়া হায়া। হ্যালো হ্যালো হাই গো কিনি মায়ে না গো ডাকে, পদ্মা দেখো নায়া হায়া সিয়া গো। পদ্মা হাই গো একো দেখো দুয়ে নারী দাত মায়ে দিল দায়া আগো। হ্যালো হাই গো চারো ডাকের কালে নারে পদ্মা, পদ্মা সামনে ছিল। হাই গো কি কারণে ডাইকায়াছো মাগো, মাগো তাই বলো হইয়া মারে গো। হাই গো বিপদে পড়িয়া না গো ডাকি, পদ্মা বিপদ উদ্ধার করো রে। হাই গো কি বিপদে পইরা আমার মাগো, মাগো ডাইকাছো হইয়া মারে গো। শোন রাখালের মা, তুই কিসের জন্য আমাকে ডেকেছিস সেই কথাটা বল। ওগো দেবী, কে যেন সাপ দিয়ে আমার সন্তানকে মেরে ফেলেছে। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি আমার সন্তানকে ভালো করে দাও। শোন রাখালের মা, তোর সন্তানদেরকে আমি ধ্বংস করে মেরে ফেলেছি। কে কি বলছো দেবী? হ্যাঁ, তোর সন্তানেরা আমাকে নিন্দা করেছিল, তাই আমি ওদেরকে উচিত শিক্ষা দিয়েছি। এবার হোনা যায় কাবাই। ওগো দেবী, ওরা যে অবুঝ, ওরা বুঝতে পারেনি তোমাকে নিন্দা করেছি। আমি যাদের মা হয়ে তোমার দুটি পায়ে ধরে বলছি, আমার সন্তানকে ভালো করে দাও। পা ছেড়ে দে বলছি রাখালের মা। না দেবী, পা ছেড়ে দে। আইরে পদ্মা পূজারো লাগিয়া হ্যালো সাজিয়া দিয়া রে পদ্মা, পদ্মায় মুখে দিল পানো, তুই যে ঘর হইতে
জলের পদ্মা পদ্মা শুকায় এই গো বুঝতে দান্দু বাহিনার পানি রে দইয়া পদ্মা দিল অরস কোডাহাগো দুয়ো না ডাকিরে পতাই হলো হইতে যাইরো ডাকে কানে রে সাধু সামনে এ আসি শোনো শোনো ওই হেরে পদ্মায়া পদ্মা বলি যে এ তোমার ওই যে কি কারণে যাই কাছ পদ্মা তাই বলো ও আমারে কি মাই বহলি হেরে চান্দু বলো বলো চান্দু বলি দে তো মারে হইতে খুশি মনে একটি গপুজা দিবা দে আমার তাই নাকি যেই না হাসতে বজি গো আমি রই না শিব আনন্দ মনি ওই যে সেই না হাসতে দেব না পুষ্প ব্যঙ্গ খাই খাই কাকারি হস্তে বদর হাই গো শিব দুর্গা মনি হইতে বাম হস্তে বদর পদ্মা খুশি হইব আমি পুষ্প তোমাকে পুষ্পাঞ্জলি দেব সদাগর বলো এই পৃথিবীর সবাই আমাকে পুষ্পাঞ্জলি দিয়েছে, শুধু তোমার একখানা পুষ্পাঞ্জলি না পাওয়ার কারণে আমি যে ওই স্বর্গের দেবী তো লাভ করতে পারছি না। তাই তুমি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দিয়ে দাও, আমি স্বর্গের দেবী স্বর্গেই চলে যাই। এই পৃথিবীর সবাই তোমাকে পুষ্পাঞ্জলি দান করলে আমি চার সদাগর কখনো তোমাকে পুষ্পাঞ্জলি দিব না। তুমি আমার প্রাসাদ থেকে এই মুহূর্তে বের হয়ে যাও।
শোনো চন্দ্র সদাগর, বলো। আমি তো তোমাকে একবারই বলেছি আমি তোমার সাথে এসেছি বন্ধুত্ব করার জন্য, আমি কিন্তু তোমার সাথে ঝগড়া করার জন্য আসিনি। তাই তুমি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দিয়ে দাও, আমি খুশি হয়ে চলে যাই। বাহ, তোমাকে একখানা পুষ্পাঞ্জলি দিলেই তুমি খুশি হয়ে এবার তুমি ভাই, এখান থেকে ভাই। চলে যাবে। তুমি আমার প্রাসাদ থেকে এখনই বের হয়ে যাবে, না হলে এই আমার হাতের লাঠি দিয়ে তোমাকে আমি মাজা ভেঙে দেব। বারে, আমি তো একবারই বলেছি আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। আরে, আমিও তো বলেছি আমি এই তো আল্লাহর চার সদাগর, যা এক কথার মানুষ, আমি দ্বিতীয়বার কোনো কথা বলি নাই। তুমি আমার প্রাসাদ থেকে এখনই বের হবে, না হলে বলছি তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও চাঁদ সদাগর, পুষ্পাঞ্জলি দিয়ে দাও। আমি তো বলেছি তোমাকে পুষ্প তো দূরের কথা, একটি সিঁদুরের ফোঁটাও আমি চার সদাগর তোমাকে দেব না। জানই হে দিলি রে চাঁদ, বের হ। পূজানো ওই হে দিলি রে, ওই যে কলঙ্কেরি ডালি রে চাঁদ, মাথায় তু রানী। বের হয়ে যাও, বের হ। পুতির হাসিল রে, ও ডিঙ্গা ভাসিল রে, কালী সাগরে ডিঙ্গা ভাসিল। ওই এই না ডিঙ্গা সুয়ার হইল চাঁদুর ছয় বেটা ডিঙ্গা। ওই আগানা এ হাট বাজারি মইতে নাই কাছারি ডিঙ্গা। ওই সত্য কইরা হালি দইর ওই পিছের বাড়ি ডিঙ্গা। ওই আস্তে আস্তে চলে ডিঙ্গা, সুদায় গো মন ডিঙ্গা। ওই কালী সাগরে যাইয়া দিল দর্শন ডিঙ্গা। ও ডিঙ্গা বাসিল রে, কালী সাগরে ডিঙ্গা বাসিল রে। দাদা, ও দাদা, হ্যালো হ্যালো হ্যালো, আমরা তো কালীধর সাগরের মাঝখানে এসে গেছি। তাই তো দেখতেছি। ওই যে আকাশের অবস্থা বেশি তো ভালো দেখতেছি না। খুব জোরে ঝড় হলো দাদা, জ্বর হারে। এই তো আমার সুবর্ণ সুযোগ। ওই ডিঙ্গা এক সাইডে নামা। এই তো আমার সুবর্ণ সুযোগ। চন্ড সদাগরের 6টি ছেলে ওই লঙ্কার বাণীতে রওনা হয়ে গেছে। এই মুহূর্তে এখন আমি আমার পবন মামাকে ডেকে চন্ড সদাগরের 6 পুত্রর ওই 14 ডিঙ্গা মুদিগর ডুবিয়ে দিব। হ্যালো, ওরে পবন পবন কইলা রে পতাই বাকি তেরা দিল রে, ওরে পবন সামনে
দাদা কালীধর সাগরে জ্বর এসে গেছে রে দাদা তাই বলয়া আজকে তোমার যাইতে না হবে আমার কালিদাসা সান্দুর ছায়া ব্যথা না গেছে মামা ডুবা দাও সেই কথা শুনে আরে পবন পবন কি করবো গো? এই উত্তরে সাজিল রে জরি যাচ্ছে কালী দাসা দাদা জ্বর এসে গেছে রে দাদা কে কোথায় আছো আমাকে বাঁচাও 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 দাদা দাদা রে দাদা 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 রে দাদা তবে কি তোদেরকে প্রাণ হারাতে হতো আমি তোদেরকে নিজ হাতে হত্যা করেছি আমি কেমন করে তোর মাকে বলবো রলিকা তোমার পুত্র গণকে আমি নিয়ে এসেছি দেখো আমি কেমন করে বলবো রে পুত্র গেলে রে কি সর্বনা করলি পয়সারে পয়সা মাথায় দিলি বাড়ির পুত্র মালিক রে আমি কেমন করে রাখবো রে একটি পূজা লাইকা পদ্মারে পদ্মা ছয়টি পুত্র মারলি রে পুত্র রে বলে এই মালিক মালিক একটি বার রাখি ফেলেছে মালিক না মালিক 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 কে ডাকবে বাবা বইলা রে মাগো সেইটা কে হো লায়ো রে পুত্র কে এলে রে মোরলো বলে হ্যাঁ বলে মালিক রে বলে মালে না ভগো ঠাকুর আমি কেমন করে তোমার কাছে
সেই নেতার জালার পুত্র মালিক মালিক রে মালিক মালিক একটিবার কথা বলেছে কোন বাদাইলা খাইছে বাসরে আমি লাদিছিলাম করি রে পুত্র কে এলে রে মালিক মালিক রে আরে মালিক মালিক রে আমি কেমন করে থাকবো রে সেই না যাইলা দিতে কালি রে চানন্দ পুত্র হারা হইলি রে পুত্র কোন বানায় হইছি পারো রে আমি না দিছিলাম করি রে পুত্র কে এনে রে মালিক মালিক এই মালিক রে মালিক একটিবার কথা বল একটিবার বাবা বলে না সেই নামাজি দিছে কালি রে চান্দু পুত্র হারা কি করে আমি কার রাম রে পুত্র কে রে মরলো কালী দারে রে পুত্র রে মালিক এই মালিক রে মালিক রে আজ আমি জলবের মতো হয়ে গেছি
কে ডাকবে আমাকে পিতা বলে? কে আমার বুকে আসবে রে? আজ যে বড় জলমের মতো হয়ে গেছি। আজ আমি জনমে দুঃখী রে হইলা আমি জনমে দুঃখী রে আলে একে একে ছয়টা বেটা রে আমার মরলো কালি তারে রে আমি জানো দুঃখী রে হইলা মালিক, এই মালিক, মালিক রে যার মইরাছে কুলের সন্তান মাগো সেই জানে তার চালার আমি জানো দুঃখী রে ভালে 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 কে ডাকবে বাবা বইলা রে আমার ছেলে তোমার নায়র আমি জনমে দুঃখী মালিক রে নায়িকা মাতা নাই পিতা রে আমার নাই রে দোরার বায়র আমি জনমে দুঃখী রে হইলা একটিবার কথা বল কারে ডাকবো বাবা বইলা রে আমার বাবা বাইসা নাই রে আমি জানো দুঃখী রে ওই দেখা যায় একটি বাড়ি রে আমি ওই বাড়িতে যাব রে আমি জানো দুঃখী রে হইলা ওই বাড়িতে
মাগো অতিথির হিবরে আমি জানবে দুঃখে ফুল একটা বায়ছিল রে মাগো সে তো বাইসা নাই রে আমি জনমে কারে ডাকবো ভাই রে হে আমার সেই মানুষটা নাই রে আমি জনমে দুঃখী রে হইলা রে বাবা বুকে আয়ো রে বাবা পুরা প্রাণ জুড়ায়ো রে আমি জনমে দুঃখী রে হয়তো একটি বাড়ি দেখা যাচ্ছে আমার পুত্রকে আমি নিয়ে যাব আমার দেশে সেখানে নিয়ে আমি তাদের সৎ কাজ করব সেখানে রয়েছে সনেকা আমি সনেকাকে গিয়ে বলবো সনেকা দেখো তোমার পুত্রকে আমি নিয়ে এসেছি যার হারাইছে সেই জানে হারানোর ব্যথা যার হারাই নাই সে কখনো বুঝতে পারে না তাই আমার পুত্রকে আমি নিয়ে যাব ও ভাই গো দোষী না তোমার বায়ে জানে বায়ের ধরো অন্যে কি তাই জানে ভাই গো অন্যে কি তাই জানে যার ময়ূরাছে জোরার বায়ু ও ভাই গো সেই জানে তার
জ্বালানে দাদা। ভাই গো তুষি না তোমার দাদা দাদা চিনি না চিনি না বাইগো ও বাইগো চিনি নাই তো মারে দোষিনা রে ভাই গো দোষী না তোমারে দোষী না রে ভাই গো দোষী না তোমারে দোষী না রে ভাই গো দোষী না তোমারে দাদা ও দাদা দাদা
হইবে দর্শনা সেরো কালে ফুলের ও বসত দশ মাস দশ হাই গো পূর্ণ গেল হইতে এইভাবে জন্ম দে হইল দশ মাস দশ দিনে লখাই ভূমিষ্ঠ ও দিল ওই দেশ সোনার কান ধরি গদিয়া হারিসা করি তুমি কোথায় বাবা? হলো আমি তো তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না। ওগো নগরবাসী, তোমরা কি বাবা লকাইকে দেখেছো? হলো হলো ছেলেটি বাড়ি নষ্ট হয়ে গেছে, হ্যালো 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 সারাদিন কোনো খোঁজ খবর পাওয়াই যায় না। এবার বাড়ি আসলে হ্যালো ওকে আচ্ছা করে বকে দেব। বাবা লকাই, জন্টুদা ও বাবা লকাই, ওই তো মিজান ডাকছে, তুমি কোথায় বাবা? হ্যালো চল হাই হাই গো চলো 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 না রে জন্টু জন্টু চলো মা আয়ের কাছে গো। লকাই, তুমি কোথায় বাবা? আমি তো তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না বাবা। হাই গো গেলি ডুলি দে না রে লোকাই লোকাই যায় মা আয়ের কাছে গো। হাই গো কি কারণে ডাকছো রাগো মাগো মাগো বলো বলবো, সব বলবো, সব বলবো। আমার আমি জান হ্যাঁ বাবা, আমাকে ডেকেছেন আমি জান। হ্যাঁ আমি বলো তো না। তোমাকে ডেকেছি। তুমি স্কুল থেকে এসে খাওয়া নেই নাওয়া নেই কোথায় থাকো কি করো, আমি তো তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না বাবা। আমি জান সারাদিন কি খেলাধুলা করলে চলবে? তোমার ভাত খেতে হবে না আমি জান বাবা? আমি আপনাকে একটি কথা বলবো আমি জান। এ কি, তুমি আমার একমাত্র সন্তান, একটি কেন? তুমি আমাকে হাজারটা কথা বলতে পারো বাবা। তো কি বলতে চাও শুনি আমি জান বাবা? এই পৃথিবীর বুকে আমি কি একাই আমি জান, না আমার কোনো আরো ভাই ছিল আমি জান। এ কি,
না বাবা, ওই ছোট মুখে বড় কথা শুনতে নেই। আর সে কথা শুনলে তুমি যে ঠিক থাকতে পারবে না, তাই আমি তোমাকে সে কথা বলতেও চাই না। আমি জান বাবা, আপনি বলুন আমি জান, আমি শুনবো। তাহলে শুনবে বাবা। আমি জান যে সে যে বড় পুরানো দুঃখের ইতিহাসের কথা, তাহলে ভালো করে শুনে নাও বাবা। তোমার আরো 6টি ভাই ছিল। হ্যাঁ আমি জান। আমি তাদেরকে বিবাহ করিয়েছিলাম সেই নিশানী নগরের 6 মন সদাগরের 6টি কন্যার সঙ্গে। কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা ওই লঙ্কার বাণিজ্যে যাওয়ার পথে ওই পদ্মা দেবী কালনাগিনী ওদের যে কালিদাস সাগরে ডুবিয়ে মেরেছে বাবা। ওদেরকে যে ডুবিয়ে মেরেছে। আমি জান বাবা, এ কি কথা শুনালেন আমি হ্যাঁ জান? বাবা, আমি যাব ওই নিশানীনগর। আমার 6টি ভাই ছিল আমি জান, আমার যে 6টি ভাবি ছিল আমি জান, আমি হ্যাঁ। তাদের দেখতে যাব আমি জান। অসম্ভব! কেন কেন আমি জান? আমাকে বিদায় দিবেন না আমি জান? 6টি পুত্রকে হারিয়ে আমি পাগলের মতো দেশ দেশান্তরে ঘুরে বেড়াইতেছি বাবা। শেষ বয়সে ওই ভগবান তো হাত, তোর যদি কিছু হয়ে যায় আমি প্রাণে বাঁচবো না বাবা। আমি জান তাই তোকে আমি আবার চোখের আড়াল হতে দেব না বাবা, কিছুতেই দেব না, কিছুতেই না। হাই গো বিদায় দেন বিদায় দেন প্রাণের আম্মা ওই আম্মা বিদায় দেন। বলছি তো না, হবে না, হবে না, হবে না। আহি গো বিদায় দিলে যাইতাম প্রাণের আম্মা ওই আম্মা নিশানি ইহীন করে গো। তোমার সে আশা কোনোদিন পূরণ হবে না, আমি কিছুতেই তোমাকে যেতে দেব না, বলছি তো না। হবে না, বলছি তো না, বলছি তো না। আহি গো হাতে দড়ি পায়ে না গো বড়ি হিমা গো বিদায় দে মারে গো। যতই ছলনা করো আমি কিছুতেই তোমাদেরকে যেতে দেব না, বলছি তো না। বাড়ি যন্ত্রণায় পড়ে গেলাম তো। আহি গো হাসি মুখে দিলে না গো বিদায় মা গো যাইতাম রশি বাইতে গো। বলছি তো না, আমি কিছুতেই তোমাদেরকে যেতে দেব না, যতই ছলনা করো আমি তোমাদেরকে যেতে দেব না। আমি জান তাহলে হাসি মুখে বিদায় দিবেন না আমি জান? তুমি চুপ করো, এই বেদবটার জন্যই তুমি দুষ্ট হয়ে গেছো। আজকে ওকে বুঝাবো আমি কতটা ভয়ঙ্কর। আমার নিগে নষ্ট হয় নাই। হ্যাঁ, তোমার পুল্লা না যে মাইছের মেয়ের নাকি প্রেম করবো, আমার দোষ পড়বো। এই শোন, আমি কিন্তু সব শুনেছি। তোরা দুজন নাকি ক্লাস ফাঁকি দিয়ে সারাদিন মার্বল খেলোস। মাঠ বললা তো ও মনে করে যে ওই বট গাছ তলায় সেরিকে প্রেম করে, আমি বাহারে দিই। হ্যাঁ, সেটাই তো ভাবছি। এই জন্টুদা আমার নামে বেদবি আমি জান। কিন্তু আমার যে কয়েকটি শর্ত আছে। কি শর্ত আমি জান? শোনো বাবা লকাই,
আমার প্রথম শর্ত হচ্ছে তোমার বাবা বাড়ি আসার আগে তোমাকে ফিরে আসতে হবে, তুমি পারবে? হ্যাঁ আমি জান, আমি পারবো। মা আরেকটি কথা, বলুন। তুমি কিন্তু বেশি জলে নামতে পারবে না, কারণ তুমি তো সাঁতার জানো না। তোমার যদি কিছু হয়ে যায়, শোনো বাবা জন্টু, লকাই তো সাঁতার জানে না, তুমি ওকে বেশি জলে নামতে দিও না। আমি গেলে সেনারা পাহারা দেবো।